ধন্যবাদ। বিষয় হলো আমরা বিগত 15 দিন আগে এই প্রেস ক্লাব থেকে মার্চ টু দুদক একটি প্রোগ্রাম করেছিলাম, সেটা দুদক অফিস পর্যন্ত। সেখানে আমরা স্মারকলিপি দিয়েছি, আমাদের অভিযোগটা আমরা জানিয়েছি। অভিযোগটা ছিল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টার এপিএস, পরে উপদেষ্টা আসিফ মাহমুদ তার এপিএস এবং গাজী সালাউদ্দিন তানভীর সহ বিভিন্ন দুর্নীতিবাজ এখনো তারা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে যাচ্ছে, যার বিরুদ্ধে আসলে রাষ্ট্রপক্ষ থেকে ওইভাবে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বরঞ্চ আমরা দেখছি তারাই তাদেরকে সহযোগিতা করছে, তাদের মদতপুষ্ট হয়ে এরা আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে যাচ্ছে এবং এই রাষ্ট্রের যে জনগণের যে টাকা রয়েছে ওই টাকাগুলো তারা মেরে দিচ্ছে। আমরা এটা থেকে জাতিকে সতর্ক করছি এবং দুর্নীতি দুদক যারা রয়েছে তাদেরকে আমরা বিষয়টি জানিয়েছি যেন তারা দ্রুত সময় পদক্ষেপ নেয়। এবং কিন্তু 15 দিন হয়ে গেছে, আমাদের তখনই আমরা একটা হুঁশিয়ারি দিয়ে আসছিলাম যে 15 দিন, আমরা 15 দিন পরে আবার আসবো যদি এর কোনো ব্যবস্থা বা সুরাহা না করা হয়। কিন্তু আমরা দেখছি সেই দুজন এপিএস এবং সেই গাজী সালাউদ্দিন তানভীর সহ অন্যান্য যারা দুর্নীতিবাজ রয়েছেন তারা প্রকাশ্যে ঘোরাফেরা করছেন এবং তারা স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করছেন, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। তাই আমরা মনে করছি এই দুদক, এই দুর্নীতি আমাদের বিপ্লবোত্তর বাংলাদেশে নতুন বাংলাদেশ হলেও দুর্নীতি কমে যায়নি। এই দুদক, এই দুর্নীতি অফিস এখন তারা এই দুর্নীতির সবচেয়ে বড় আকারে পরিণত হয়েছে, এটাই আমরা মনে করছি। এর প্রতিবাদে আজকে আমরা প্রেস ক্লাবে এসেছি, একটু পরে আমরা সেখানে যাব, আবার সে মার্চ করে আমরা দুদকের সামনে যাব এবং এ বিষয়ে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। যদি কোনো সুরাহা না পাই, বাংলাদেশ যুব অধিকার পরিষদের পক্ষ থেকে সবচেয়ে বড় কর্মসূচি ঘোষণা করা হবে, দুদক অফিস ঘেরাও করা হবে এবং এর শেষ দেখে ছাড়বো। জনগণের টাকা দুর্নীতি করে যারা খাবে তাদের বিরুদ্ধে বাংলাদেশ যুব অধিকার পরিষদ